অনেক দিন আগে, প্রায় ১৫০০ বছর আগে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কোথায় থেকে কোথায়? মক্কা থেকে মদিনায় যখন নবী হিজরত করলেন, হিজরত করার ২ বছর পর, কয় বছর পর? ২ বছর পর নবীজি একদিন চিন্তা করলেন, অত্র মহল্লার মধ্যে, অত্র গ্রামের মধ্যে, মদিনার মধ্যে একজন বড় ইহুদি আলেম রয়েছে। কি আছে? বড় আলেম। নবীজি চিন্তা করলেন, আমি আলেমকে দাওয়াত দেব। দিনের দাওয়াত যদি আলেমকে দিয়ে যাই তাহলে অনেক উপকৃত হবে। আলেম যদি একটা আমার দলে চলে আসে, দিন ইসলামের মধ্যে চলে আসে, তাহলে তার দলের মধ্যে যত মানুষ আছে, তার মুখাপেক্ষী যত মানুষ আছে, সমস্ত মানুষ ভাই কি আমাকে লাগিয়ে দিয়ে চলে গেছে। ঢাকান এক ঢাকান। তো নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার ২ বছর পরে নবীজি চিন্তা করলেন, আমি আলেমকে দাওয়াত দেবো। কাকে? আলেমকে। একজন আলেম যদি আমার দলে চলে আসে, একজন বিএনপির লোক যদি জামাতে ইসলামে যে যোগ দেয়, তাহলে তার সাথে অনেকগুলো লোক যায় কি যায় না? না একাই যায়? একজন নেতার পিছনে যখন মানুষ মেহনত করে, টাকা পয়সা অর্থ সম্পদ যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে কি করে? মেহনত করে আমার দলে আসুক। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন প্রজ্ঞাবান নবী, তিনি ছিলেন হিকমাওয়ালা নবী। আমার আপনার মতো জ্ঞান নিয়ে তিনি চলতেন না। তিনি অনেক বড় নবী, তেনার উপাধি দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমি যত জায়গায় আছি, আমি যত জায়গায় থাকি, আমার নবীও তত জায়গায় থাকে। আমার শান যত বড়, আমার পয়গম্বরের শানও তত বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন প্রজ্ঞাবান নবী। মুসলমান ভাইরা রে আমার, পর্দার মা বোনেরা একটুখানি কাল লাগান। এই আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করার ২ বছর পরে, এশার নামাজের পরে, আজকে যেমন বুধবার, সেই দিনটাও ছিল বুধবার। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, মদিনায় সাধারণ মানুষকে যদি দাওয়াত দেই, তিনি একাই মুসলমান হবে। না না না, আমি একজন আলেমকে দাওয়াত দেব। যদি দাওয়াতটা সে গ্রহণ করে, তাহলে একাই শুধু ঈমান আনবে না, শত শত হাজার হাজার মানুষ আমার দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমনি কথা তেমনি কাজ। আল্লাহর নবী ৪ জন অথবা ৫ জন বড় বড় সাহাবী, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো বিশেষ বিশেষ সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী ওই ইহুদি বড় পণ্ডিত, বড় আলেম, নাম তার হলো কাব বিন আহবার। কি নাম? এটা শুনে নেন। শুধু গল্প কিচ্ছা তো অনেক শুনছেন, আজকে একটু তাফসীরিক আলোচনা শুনেন। কাব বিন আহবার ইহুদি বড় আলেম পণ্ডিতের নাম। তার বাড়িতে চলে গেছে আল্লাহর নবী বুধবারের দিন এশার নামাজের পরে। গিয়ে দেখতেছে ইহুদি বড় আলেম, তিনিও তাওরাত কিতাব নিয়ে তেনার দল বলদের সামনে দিনের আলোচনা, তাওরাত কিতাবের আলোচনা, ওয়াজ মাহফিল করতেছে। যেমনি দেখছে নবী পয়গম্বর দু আলম, ইমামুল আম্বিয়া, তেনার দরবারে আসছে। আল্লাহর নবীকে দেখা মাত্রই, আল্লাহর নবী ওই মজলিসে হাজির হওয়া মাত্রই ইহুদি ডাক দিয়া কয়, লিমা জিতা ইয়া মুহাম্মদ আব্দুল্লাহ, লিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি এই জায়গায় কেন আসছো? শুধু এই কথা বলে নাই, আল্লাহর নবীকে দেখা মাত্রই ইহুদি বড় আলেম নিজে থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। শুধু কাঁপে নাই, কাঁপে নাই, ইহুদি বড় আলেম দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় নাই, আল্লাহর পয়গম্বরকে দেখে ইহুদি আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখান থেকে শিক্ষা কি? আমাদের দেশেও বিড়িখোরকে দেখে কি দেখে না? দেখা হয় না? রাস্তায় মোলাকাত হয় না? বিড়ি খায়, একজন বিড়ি খায় আর একজনও বিড়ি খায়, কিন্তু বিড়িখোরকে দেখে কি সালাম দেয়? বলেন না কেন সালাম দেয়? হাহু বলেন, সালাম দেয়? বিড়িটা কি ফেলায় দেয়? ফেলে দেয় না, কয় বলে দেন আমিও একটা টান দিই। একটা মহিলা, বেগানা মহিলা যাচ্ছে, একজন মোসারু, গাজারু, সুদারু, পেটারু জেলে আছে, এগুলোকে দেখছে, বেগানা নারী, রোনা নাই ঠিক, কিন্তু মানুষটার মুখেও দাড়ি নাই, মাথাও টুপি নাই, জামাও নাই, নবীজির সুরতও নাই। ওই মহিলাটা কি মাথার মধ্যে কাপড় দেয়? দেয় না? দেয়। যদি একজন হুজুরকে দেখে তখন কি করে? মাথায় কাপড় দেয় কেন? হুজুর কি বলছে কাপড় দে মাথায়? তো দেয় কেন? কি দেয়? শুধু একটাই মাত্র কারণ, আল্লাহর নবীর লেবাস তার দেহের মধ্যে লাগাইছে, দাড়ি আল্লাহর নবীর সুন্নত, দাড়ি রাখছে, মাথায় টুপি দেওয়া আল্লাহর নবীর সুন্নত, মাথায় টুপি দিয়েছে, লম্বা জামা, সুন্দর জামা পরা আল্লাহর নবীজির সুন্নত। হুজুর বলে নাই আমার দেইখা সালাম দাও, আমার দেইখা কাপড় সোজা করে নাও, এগুলো বলে নাই। পয়গম্বরে দু আলম বলেন, আমি নবীর একটা মুআজিজা আমার উম্মতের গায়ের সাথে লাগার কারণে ওই মানুষটা দামি হয়ে গেছে। মানুষকে বলতে হয় না হুজুর দেখলে সালাম দাও। আল্লাহ বলে, এ বান্দা, আমার উত্তম মাখলুক, আমার পয়গম্বরের উম্মত, যা দেরি করিস না, সালাম দিয়ে দে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ কাব বিন আহবার আল্লাহর নবীর দেখা দেরি করে নাই, সালাম দিয়ে দিয়েছে, সালাম দিয়ে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কালিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, লিমা জিতা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, কেন আসছো টাইমে? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন? এটা ঠিক আছে, এটা ঠিক। কেন আপনি আসছেন? আমি ওয়াজ করতেছি। কেন আপনি আসছেন এই সময়? আমি ওয়াজ করতেছিলাম। আপনি এই সময় কেন আসছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার দরকার, সেজন্য আমি এসেছি। প্রয়োজনটা আমার। প্রয়োজন কার? নবী বলেন আমার প্রয়োজন। এ কাব বিন আহবার, দরকারটা আমার, প্রয়োজনটা আমার, সেজন্য আমি এসেছি। আমরা হইলে কি বলতাম? আসছিতে কি হয়েছে? আমরা হইলে কি বলতাম? ওটাই মেয়ে যদি কারো বাড়িতে যাই, তাহলে যদি বলে এই সময় কেন আসছিস, তোর ব্যাপারটা কি, আসছিতে কি হয়েছে, এরকম বলি না? কিন্তু আমার আপনার নবী প্রজ্ঞাবান নবী, হিকমাওয়ালা নবী, ইহুদিরে ডাক দিয়ে কয়, দরকার আমার, প্রয়োজন আমার, সেজন্য আমি এসেছি। ডাক দিয়ে বলে কি দরকার? কয় কাব বিন আহবার, আমি এই আয়াতের শানে নজুল বলতেছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটুখানি কাল লাগায়া দেন। কাব বিন আহবার নবীরে ডাক দিয়ে কয়, কেন আসছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কাব বিন আহবার, তুমি তো অনেক বড় আলেম, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, সহিবা সোহমরের হাফেজ, তুমি কি জানো না একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীটা মক্কা থেকে মদিনায় হিজরত করবে, যেই নবীর বাবার নাম আব্দুল্লাহ, যেই নবীর মায়ের নাম আমেনা হবে? তুমি তো বড় আলেম, তুমি কি জানো না? তো কি হয়েছে? কয়, আমি সেই নবী, আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আলেম মানুষকে দাওয়াত দিছেন, আম মানুষকে? আলেম, শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের পেঁয়াজ কম না বেশি? বেশি। কি একটা সাধারণ মানুষকে যেইভাবে বোঝানো যায়, কিন্তু শিক্ষিত মানুষকে সেইভাবে বোঝানো যায় না। শিক্ষিত মানুষ বেশি বুঝে, আবার বেশি ঠগে। সাধারণ মানুষ যেইভাবে আপনি বুঝাবেন
যদি ভালো হয় বন্ধু, সাধারণ মানুষ বুঝে যাবে। শিক্ষিত মানুষকে যখন দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর পয়গম্বর, মদিনাওয়ালা নবী দাওয়াত দিতে দেরি, কাব বিন আহবার ডাক দিয়ে কয়, তুমি যে শেষ নবী, আখিরি নবী, তার দলিল কি, প্রমাণ কি? তুমি যে নবী, বিশ্ব নবী, তার দলিল কি? কয় দলিল হলো তুমি যেই কিতাবটা পড়তেছো ওই কিতাবটার নাম কি? তাওরাত। কয় জি জি জি, এই কিতাবটার নাম হলো তাওরাত। তো কি হয়েছে? কয় তুমি যেই কিতাবটা পড়তেছো তাওরাত কিতাব, ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ বিশ্ব নবী বরং আমার নাম ৭০ থেকে ৭২ বার লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। বরং কাব বিন আহবার মনে করছেন নবী যে মূর্খ নবী। নবী কি নবী? নবী কারো কাছে দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেন? নবীজি কোন স্কুলে পড়ছে? কোন স্কুলে পড়ছে? কোন মাদ্রাসায়? কোন ভার্সিটিতে? তাহলে নবীজি কেমনে বুঝলেন ওই বইয়ের মধ্যে নবীর নাম? কেমনে বলছে? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি ফাআহসানা তাদিবি। দুনিয়ার যত আদব আছে, দুনিয়ার যত ইলম আছে, আমি শিখেছি আমার আল্লাহর কাছে। আমার থেকে দুনিয়ার মধ্যে কোনো মানুষ বড় শিক্ষিত নাই। এখান থেকে শিক্ষা হলো আমার নবী সব থেকে বড় শিক্ষিত। সেই নবীর অনুসরণ অনুকরণ করতে কোনো আপত্তি থাকার প্রয়োজন হয় না। দুনিয়ার একজন মানুষ যখন এসএসসি পাস করে, অনার্স পাস করে, তার শিক্ষক কি পাস? প্রথম যে ব্যক্তিটা অনার্স পাস করছে তার শিক্ষক ইন্টার পাস, যে ব্যক্তিটা ইন্টার পাস করেছে তার শিক্ষক ম্যাট্রিক পাস, যে ব্যক্তিটা ম্যাট্রিক পাস করছে বন্ধু তার প্রথম শিক্ষক হলো 9 পাস। এভাবে যদি আস্তে 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 1 ক্লাসের যেই মানুষটা প্রথম 1 ক্লাস পাস করছে সেই মানুষটার শিক্ষক কি পাস? কোনো পাস করে নাই, মূর্খ ছিল। দুনিয়ার শিক্ষার শুরুতে মূর্খতা। আর আমার আপনার পয়গম্বর যে শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা। আল্লাহর নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি ফাআহসানা তাদিবি। আমি আমার আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করেছি, সেই জন্য কাব বিন আহবারকে ডাক দেয়া কয়, এ কাব বিন আহবার, তোমার সামনে যে কিতাবটা আছে ওই কিতাবটার মধ্যে আমার পয়গম্বর আমার নাম ৭০ থেকে ৭২ বার রয়েছে। সুবহানাল্লাহ। কয় তার দলিল কি? কয় পরে দেখো। চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কাব বিন আহবার বলে, না না না, এখানে কোনো নাম নাই। আল্লাহর নবী বলেন, তুমি পড়া আরম্ভ করে দাও। পড়তে আরম্ভ করে দিয়েছে, এমন স্টাইলে পড়া শুরু করে দিয়েছে, 2 কানের মধ্যে 2 শাহাদাত আঙ্গুলে ঢুকায়া দিয়েছে। সুন্দর করে পড়তেছে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তাওরাত কিতাবের যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরের একটা বরকতি নাম চলে এসেছে। কাব বিন আহবার আস্তে করে বাম হাতের শাহাদাত আঙ্গুলিটা বাইর করে যেই জায়গার আমার আপনার পয়গম্বরের নাম চলে এসেছে ওই নামটা শাহাদাত আঙ্গুল দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবী ডাক দেয়, কাব বিন আহবার, এখানে তো থামার জায়গা নয়, তো থামলা কেন? থামলা তো ঠিক আছে, তো তোমার শাহাদাত আঙ্গুলিটা কান থেকে বাহির করলা কেন? তো করলা তো করলো, তাহলে তুমি তোমার তাওরাত কিতাবের উপরে আঙ্গুল দিয়ে ঢেকে ধরলা কেন? কয় জানো না এটা হলো তাওরাত কিতাব পড়ার নিয়ম, সেজন্য ঢেকে ধরেছি। কয় এই নিয়ম তো আমি জানি না, এই নিয়ম তো আমি জানি না। ঠিক আছে, সামনে পড়। সামনে পড়তে পড়তে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 5 পৃষ্ঠার বাইনাস সতরাইন 2 লাইন চলে গেছে, 3 লাইন চলে যায়। এমন এক পর্যায়ে আমার আপনার পয়গম্বরের নাম 1 লাইনের শেষে আর 1 লাইনের শুরুতে চলে আসছে। তখন কাব বিন আহবার ইহুদি বড় আলেম 2 কান থেকে 2টা আঙ্গুলে বাইর করে আল্লাহর নবীর 2টি বরকতি নাম আহমদ আর মোহাম্মদ, 2টা নাম 2টা শাহাদাত আঙ্গুলে দিয়ে ঢেকে ধরেছে। আল্লাহর নবী চুপ করে বসে রয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো স্বয়ং কে দেখতেছে?
জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তেনার নবীর শান মান ক্ষুণ্ণ হয়ে যায়। নবীজি দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আর সে আজিমে চুপ করে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কাব বিন আহবারের হাতের শাহাদাত আঙ্গুলি, দুই হাতের দুইটা শাহাদাত আঙ্গুলি, দেরি করিস না, আর সময় নেওয়া যাবে না, আর বান্দরামি করার টাইম দেওয়া যাবে না। কাব বিন আহবারের দুই হাতের দুইটা শাহাদাত আঙ্গুলি তোমরা দুই হাতের দুইটা আঙ্গুলি শাহাদাত আঙ্গুলি তোমরা আমার নবীর সাক্ষ্য দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাত আঙ্গুলিকে হুকুম করতে দেরি, শাহাদাত আঙ্গুলি আমার আপনার পয়গম্বরের গাওয়াহি দিচ্ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। কি কথা কয়? আঙ্গুল যে কথা কবে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? কিয়ামতের ময়দান একটা শুরু হবে, বুঝছেন? আমাদেরকে বলবে, এই ওই জায়গায় যাস নাই, আমরা বলবো না যাইনি। ওই ওর হাত ধরিস নাই, ওই মেয়েটার হাত ধরিস নাই, আমরা বলবো না আল্লাহ এগুলো আমরা করি, আমরা না কত আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, তুই কি অবৈধভাবে মানুষকে জুলুম করিস নাই? কয় না আল্লাহ আমরা করি না এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে। কি বন্ধ করে দিবে? জবান বন্ধ করে দিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বন্ধ করে দিয়ে, আপনি যেই জায়গায় হেঁটে হেঁটে গিয়েছেন, গান বাজনা শুনতে গিয়েছেন, তখন আপনার পায়ে সাক্ষী দিবে, এই মানুষটা গান শুনতে গিয়েছিল, এই মানুষটা এই জিনিস ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাব বিন আহবারের শাহাদাত আঙ্গুলের জবান যখন খুলে দিয়েছে, শাহাদাত আঙ্গুলি ডাক দিয়ে কয়, এটা হলো পূর্ণাঙ্গ আল্লাহর নবী। শাহাদাত আঙ্গুলে যখন কথা বলা শুরু করে দিয়েছে, কাব বিন আহবার নিজেই নিজের হাতের আঙ্গুলগুলো ঝাড়তেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কাব বিন আহবার ডাক দিয়ে কয়, আমার হাতের শাহাদাত আঙ্গুলে কথা বলিস কেন? শাহাদাত আঙ্গুলে ডাক দিয়ে কয়, আমরা তোমার হাতের আঙ্গুলি হইতে পারি, কিন্তু আমরা যে মাবুদের হুকুম শুনে কথা বলেছি তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এটা এই আঙ্গুলটার নাম কি বলেন না? কি বলি? আমরা নামাজের সময় এরকম করি না, সাক্ষ্য দেই না, এটার নাম শাহাদাত। কেন জানেন? তাফসীরের মধ্যে আসছে, এই আঙ্গুলটির নাম শাহাদাত আঙ্গুলি 5টি কারণে। কয়টি কারণে? তার মধ্যে এটাও একটা কারণ, আমার নবীর সাক্ষ্য দিয়েছে, এটা শেষ নবী, আখিরি নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা ঘটাইতেছেন। কাব বিন আহবার ডাক দিয়া কয়, কাফেরদের কমন ডায়লগ, যখন কোনো কিছুতে পারে না তখন বলে এটা জাদু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘটনাটা ঘটাইছে, কাব বিন আহবার ডাক দিয়া কয়, ইন্নী লাসাহিরুম মুবিন। মুহাম্মদ জাদু করছে, আমার হাতের মধ্যে জাদু করছে। উপস্থিত যত শ্রোতা ছিল ডাক দিয়ে উঠছে, এই পীর সাহেব, আমাদের আশেপাশে ছিলাম, মুহাম্মদ তো জাদু করে নাই, কোনো কিছু করে নাই। যখন জনগণ উত্তপ্ত হয়ে গেছে, তখন আর যখন সামাল দেওয়া যায় না, তখন পাল্টা আরেকটা প্রশ্ন করে ফেলছে। কাব বিন আহবার ডাক দিয়ে কয়, তুমি যে শ্রেষ্ঠ নবী, আমার আর একটা প্রশ্ন আছে, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি সহ আমার দলবল যত মানুষ আছে সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার পঠিত আয়াত সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের শানে নুজুল আপনাদেরকে শোনাইতেছিলাম বন্ধু। কাব বিন আহবার আল্লাহর নবীর প্রশ্ন করছেন, এ মুহাম্মদ, তুমি যে শ্রেষ্ঠ নবী, আমার আরেকটা প্রশ্ন আছে, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। তুমি যদি আসলে নবী হয়ে থাকো
তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দাও। কয় কি প্রশ্ন? লিমা সুআলুক, তাড়াতাড়ি বলো কি প্রশ্ন। ডাক দিয়ে কয় তোমার আগে এক নবী এসেছিল, যেই নবীর নাম মুসা নবী, যেই নবীর বংশ হলো বনি ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদের মধ্যে 70,000 পয়গম্বর নবী রাসূল পাঠাইছে, কিন্তু তোমাকে কেন বনি ইসরাইলদের মধ্যে পাঠায় নাই? তোমারে কেন কুরাইশ বংশের মধ্যে পাঠাইছে? নবী ছাড়া কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। যদি যুক্তি দিয়ে জবাব দিতে পারো, আমি সহ আমার দলবল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই ইহুদি বড় পণ্ডিত আল্লাহর নবীরে যে প্রশ্ন করছে, প্রশ্নটা কঠিন ছিল না সহজ ছিল? কঠিন প্রশ্ন, কারো জানা নাই, নবী ছাড়া কেউ জানবে না। আল্লাহর নবীও তখন জানতেন না। নবী যখন প্রশ্নের সম্মুখীন হইতেন, আমি আপনি যখন হুজুর মানুষ, ইমাম মানুষ, খতিব মানুষ, মেম্বার মানুষ, একটা প্রশ্ন করছে হুট হাট বলে দেই না। প্রশ্ন জানা নাই, উত্তর জানা নাই, একটা মারি দিলাম। কিন্তু নবী কি আমাদের মতো মানুষ ছিলেন? না 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 বন্ধু। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর নবী যখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, আল্লাহর নবীর চক্ষুদয়গুলো নিচের দিকে দিয়ে দিলেন। নিচের দিকে দিতে দেরি আমার আল্লাহর আরশে একটা মিস কল যাইতে একটা মুহূর্ত দেরি হয় নাই। রিকোয়েস্টিং কল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। আমাদের মোবাইল আছে না, মোবাইল, আমরা যে মোবাইল চালাই, মাঝে মধ্যে মোবাইলে টাকা থাকে না, এরকম হয় না? তখন কি করি? একজনকে ফোন দেওয়ার দরকার, তখন কি করি? প্রথমে স্টার্ট চাপ দেই, তারপর 1 2 3, তারপর স্টার, তারপর নাম্বার চিপি, হ্যাশ চিপে ফোন দিয়ে দেই, চলে গেছে। যায় না? রিকোয়েস্টিং কল যায় কি যায় না? যাওয়ার সাথে যদি আপনার বন্ধু যদি আপনার পক্ষে থাকে, আপনার দরকার থাকে, আপনার বন্ধুর সাথে তখন এক চাপ দেয়, দেয় না? এক চাপ দিলে ওনার পক্ষ থেকে কল চলে আসে। ঠিক তদ্রূপ আল্লাহ নবী যখন সমস্যায় পড়ে যেতেন, চোখ দুটি নিচের দিকে দিয়ে দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিকোয়েস্টিং কল চলে যেত। বলেন সুবহানাল্লাহ। রিকোয়েস্টিং কল চলে যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হাবিবি গো, ও বন্ধু, চিন্তা কইরেন না। জিবরাইল কাব বিন আহবার আমার পয়গম্বরকে প্রশ্ন করছে, আমি শুধু শানে নুজুলটা বলতেছি বন্ধু, এরপর তরজমা করব এই আয়াত থেকে শিক্ষা কি, রাসূলের সাথে জান্নাতে যাইতে হলে কোন কাজ করতে হবে সেইটা এই আয়াতের মধ্যে আছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নবীর কাছে রিকোয়েস্টিং কল চলে যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিনকে পাঠায়া দিয়ে বলে, জিবরাইল আমার নবী সমস্যায় পড়ে গেছে, জান দেরি কইরেন না। আমার নবীর কাছে সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতখানা নিয়ে যান। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার পঠিত আয়াত নাজিল হয়ে গেল, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন, বলেন জোরে বলেন আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, সান দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা নাজিল হয়েছে তখন আল্লাহর নবীর উপরে। এই আয়াতটা কিবারের দিন নাজিল হয়েছে? আজকে কিবার?
বুধবার, বুধবারের দিন এশার পরে আমি আলোচনা করতেছি না, ওই দিনটাও ছিল বুধবার। এশার নামাজের পরে এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বললেন না যে এই আয়াতটা নাজিল হয়ে গেল আল্লাহর নবীর কাছে। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নবী হে চিন্তা কইরেন না, চক্ষু খুলুন, মাথা তুলুন, কাব বিন আহবারের প্রশ্নের জবাব দিয়ে দেন। আমি কেন কুরাইশ বংশে এসেছি সেটা হলো আমার পিতা ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার পিতা ইব্রাহিম নবী দোয়া করছেন, রব কাবা ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম নবী তিনটা দোয়া করছে। কয়টা? কাবা ঘর নির্মাণ কে করছে? অনেক নবী করছেন, কিন্তু ইব্রাহিম নবী যখন নির্মাণ করছেন, ইসমাইল আর ইব্রাহিম নবী আলাইহিস সালাম দুইজন মিলে যখন এই কাবা ঘর নির্মাণ করছে, নির্মাণ করার পর তিনটা দোয়া করছেন। কয়টা? তিনটা। তার মধ্যে একটা দোয়া ছিল, আয় আল্লাহ আমার বংশ, আমার কুরাইশ বংশের মধ্যে শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবীকে পাঠায়া দিও। কাবা ঘর নির্মাণ করার পরে যেই দোয়া করা হয়, কাবা ঘর দেখে, বর্তমান যদি আপনি কাবা ঘর দেখেও দোয়া করেন, রব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আমারে কাবা নিয়ে গিয়েছেন, আমার আল্লাহ যখন আমারে মক্কা মদিনায় মুসাফির বানাইছিলেন, আমি আল্লাহকে অনেক দোয়া করছি, আল্লাহ কাবা ঘর দেখে অনেক দোয়া করেছি। তো এখন হাদিসের মধ্যে আসছে যে কাবা ঘর দেখেও যদি মানুষ দোয়া করে তাহলে দোয়া কবুল হয়ে যায়। তো সেই জামানায় দুই বাপ বেটা মিলা কাবা ঘর নির্মাণ করে দোয়া করছেন, দোয়া কবুল। আয় আল্লাহ আমার বংশে আপনি শেষ নবী, আখিরি নবীকে পাঠায় দিন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবী দোয়া করে নাই, কোন রাসূল দোয়া করে নাই, কোন মা দোয়া করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করার পরে ইসমাইল দুই বাপ বেটা মিলা দোয়া করছে, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী যেন কুরাইশ বংশে, ইব্রাহিম নবীর বংশে আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে কুরাইশ বংশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবীর পাঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর কাব বিন আহবার এর জবাব দিয়ে দিলেন, আমার এই জন্য কুরাইশ বংশে পাঠানো হয়েছে, আমার বাবা দোয়া করছে এই জন্য আমার পাঠানো হয়েছে।